চলুন আজ আপনাদের সাথে একটু অন্য রকমের গল্প করি। আজ আপনাদের বলি যে দূর প্রবাসে দুজন মিলে দুটো বাচ্চাকে সারাদিন সামলে আমরা নিজেদের জন্য সময় কি করে বের করি। হাই, আমি সহেলি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগটি নতুন দেখলে তাদের জন্য বলে রাখি যে আমরা গত 1 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। তো আজ মঙ্গলবার আর তারিখটি ছিল 30 ডিসেম্বর। এখন বিকেল 5টা মতো বাজে আর দেখুন বাইরটা পুরোই অন্ধকার হয়ে গেছে আর স্নোফল শুরু হয়েছে বিকেল থেকে। অনেক দিন পর আবার স্নোফল হচ্ছে। সেই যে নভেম্বরে স্নোফল হয়েছিল তারপরে আবার এখন স্নোফল হচ্ছে। আর এখন চলছে টুকুসের থেরাপি। অ্যাকচুয়ালি থেরাপি বলতে ওকে এইভাবে সোজা করে দাঁড় করিয়ে রাখতে হয়। আপাতত ঘরে আমাদেরকে এইটুকুই করতে হয় ওর জন্য। সে যাই হোক, এখন যেহেতু আমেরিকাতে পুরোপুরি হলিডে সিজন চলছে তাই টুকুস টিনটিনের স্কুলও ছুটি আর সানিরও অফিসের সেভাবে চাপ নেই। তাই সারাদিন ওরা ঘরেই থাকে। স্কুল গেলে যে 2 ঘন্টা টাইমে আমি টুকটাক ঘরের কাজগুলো করে নিতে পারতাম ওগুলো এখন ওদেরকে নিয়েই করতে হয়। তাই সকালের দিকটাতে ভিডিও বানানোর সময় হয়ে ওঠে না। এখন যেহেতু একটু কাজবাজ কম থাকে তাই মাঝে মাঝে এখন টুকটাক করা যায়। আর বাইরটা আজ এত সুন্দর লাগছে স্নোফলের জন্য যে আমি এই ব্যালকনিটার পাশেই দাঁড়িয়ে আছি। তখন থেকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছি আর চারিদিকটি যেন মুগ্ধ হয়ে দেখছি। এই রাতের বেলা স্নোফলের যেন এক অন্যরকম সৌন্দর্য থাকে। বাট আমার একটু মন খারাপ হয় কারণ রাত্রিতে স্নোফল হলে বাইরে বেরোনোর উপায় থাকে না। তা যাই হোক, এখন যেহেতু টুকুস টিনটিনকে নিয়ে ওর বাবা বসেছে তাই আমি এলাম একটু রান্নাঘরে। এখন বানাচ্ছি আমাদের রাতের ডিনার। সকালে বাচ্চাদের জন্য যা রান্না করেছিলাম ওটাই ওরা রাত্রিতে খাবে, বাট আমাদের জন্য একটু অন্যরকম ডিনার বানাচ্ছি। আজ বানাচ্ছি একটু চিকেন রোস্ট। অ্যাকচুয়ালি এই চিকেনটিকে খুব সিম্পল মশলা দিয়ে ম্যারিনেট করেছি। ম্যারিনেশনে দিয়েছিলাম অনেকটা রসুন বাটা, মাস্টার্ড পেস্ট, চিলি ফ্লেক্স আর একটু অলিভ অয়েল আর তার সাথে একটু লেবুর রস। ব্যাস, তারপরে কড়াইতে একটু অলিভ অয়েল দিয়ে তাতে চিকেনগুলো দিয়ে বাস 2-1 মিনিট একটু ভাজা হলে তাতে জল ঢেলে দেবো যাতে চিকেনটা হাফ ডুবে থাকে। ব্যাস, এবার ওটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে যতক্ষণ না চিকেনের পুরো জলটা শুকিয়ে আসে। আর তার সাথে বানাবো একটু প্রন মোমো। আর তার জন্যই একটু পেঁয়াজ, ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কাকে ভালোভাবে চপ করে নিচ্ছি। এই চপারটা আমি তেমু থেকে কিনেছিলাম, জানেন এত হেল্পফুল এই চপারটা যে কোনো রান্নাতে এভাবে ছোট ছোট করে কিছু কাটার থাকলে ভীষণ হেল্প করে এই চপারটা। তো এগুলোকে চপ করার পরে এবার সিমটাকে চপ করে নেব। অ্যাকচুয়ালি এখন যেহেতু স্কুল বন্ধ আছে টুকুস টিনটিনের তাই টুকুস টিনটিন সেভাবে দুপুরবেলা ঘুমোচ্ছে না। যেহেতু দুপুরে ওরা ঘুমোয় না তাই রাতের দিকে খুব তাড়াতাড়ি ওদের ঘুম পেয়ে যায়। এমনিতেই ওদের স্কুল থাকলেও আমি ওদেরকে 7:30টার দিকে ডিনার করিয়ে দিতাম, বাট এখন সেটা 7:30টার জায়গায় 7টায় এসে দাঁড়িয়েছে। তাই আজ ভেবেছি যে ওদের ডিনার হয়ে গেলে ওদেরকে ঘুম পাড়াবো আর তারপরেই আজ আমরা ডিনার করব। আর সেই কারণেই আজ আর ভাত রুটি টাইপের কিছু খেতে ইচ্ছে করলো না, সেই জন্য ভাবলাম একটু অন্যরকম কিছু বানানো যাক। তো এই যে আমার প্রনটাও চপ হয়ে গেছে। আর এই প্রন মোমো বানাতে গেলে না প্রনটাকেও চপ করে নেওয়াই ভালো। দেখুন একটু দরদরা টাইপের পেস্ট হয়েছে, একদম পেস্ট টাইপের হয়ে যায়নি। আর এটাই খেতে ভালো লাগে মোমোর মধ্যে। মিক্সিতে পেস্ট করলে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে। তো এই হলো আমার মোমো স্টাফিং। এর উপরে একটা জিনিসের তড়কাও দেব, সেটা দেখাচ্ছি, বাট তার আগে চিকেনটা দেখাই আপনাদের। তো এই যে চিকেনের অবস্থা এখন এই রকম। এই অবস্থাতে চিকেনটিকে একবার উল্টে দিতে হবে। তো এই যে চিকেনটিকে আমি উল্টে দিয়েছি আর এক পিঠ করে। তো সবগুলো চিকেন লেগ পিসকে উল্টে দেওয়ার পরে এটিকে আবারও ঢাকা দিয়ে হতে দিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসে। আর এই সেম প্রসেসেই আপনি হোল চিকেনের রোস্টও বানাতে পারেন। আর এবার চলুন মোমো স্টাফিংয়ের তরকাটি বানিয়ে নিই। তো এই তরকার জন্য আমি তেলে একটু কাঁচা লঙ্কা আর অনেকটা রসুন দিয়েছি। এই রসুনটাকে ভালোভাবে ভাজা ভাজা করব, এই যে একদম ব্রাউন করে। আর এটাকেই মোমো স্টাফিংয়ের মধ্যে দিয়ে দেবো। আমি অনেকটা ব্রাউন করে ভাজি কারণ আমার ওটাই খেতে ভালো লাগে। চাইলে একটু হালকা ভাজা করেও দেওয়া যায়। তো যাই হোক, এখন প্রায় 7টা মতো বেজে গেছে। টুকুস টিনটিনকে ডিনার করিয়ে দিই আর তারপর দেখা হচ্ছে। তো এই যে টুকুস টিনটিনের ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা ওদেরকে চেঞ্জ করিয়ে দিয়েছে। ওরা এখন বেডে যাওয়ার জন্য একদম রেডি।
আর বলতে পারেন আমার রান্নাও হাফই হয়েছে। চিকেনটা যদিও হয়েই এসছে, বাট মোমোগুলো এখনো বানানো হয়নি। এদেরকে আগে ঘুম পাড়াবো আর তারপরেই মোমোগুলো বানাবো। তো চলুন, তখন দেখা হচ্ছে। তো এই যে টুকুস টিনটিন অলরেডি ঘুমিয়ে গেছে, তো এবার আমি বসেছি মোমোগুলো বানাবো বলে। এখন ঘড়িতে 8:30 মতো বাজে। নর্মালি আমরা এই টাইমে ডিনার করেই নিই, কিন্তু আজ একটু দেরি করে করতে হবে। আরে দেখুন, এখানে এইভাবে ডাম্পলিং সিট কিনতে পাওয়া যায় ফ্রোজেন, সেই কারণে মোমো বানানোর খাটনিটা একটু কমই হয়। বাস এই সিটগুলোর মধ্যে স্টাফিংগুলো দিয়ে মোমোর মতো মুড়ে নিলেই হবে। তো এই যে আমি সবগুলো মোমো মুড়ে নিয়েছি। যতটুকু স্টাফিং বানিয়েছিলাম ওই স্টাফিংগুলো দিয়েই যতগুলো মোমো মোড়া গেছে ততগুলোই বানিয়েছি। এবার এই মোমোগুলোকে স্টিমে কিছুক্ষণ হতে দিতে হবে, ওই 10-15 মিনিট মতো হতে দিলেই হবে। আর এদিকে চিকেনটি দেখুন, চিকেনটি এরকম দেখতে হয়েছে। দেখুন পুরো জলটি শুকিয়ে গিয়েছে। আর এদিকে মোমোটাও প্রায় হয়েই এসছে। মোমোগুলো একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেলেই বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো এইবার দুজনে মিলে একসাথে ডিনার করব আর একটু টিভি দেখব। তো এই যে বসে পড়েছি ডিনার করতে। তো সারা দিন এদেরকে সামলানোর পরে এইটুকুই টাইম থাকে আমাদের নিজেদের জন্যে। আর তাই আমরা মাঝে মাঝে নিজেদের ডিনারটিকে একটু ডিলে করি। বাচ্চারা ঘুমোলে তারপরে একসাথে ডিনার করি। কখনো কখনো একটা মুভি দেখি বা নিজেরা একসাথে গল্পও করি। কখনো কখনো তো আমরা পুরনো মুভিও দেখি। যেমন আজই আমরা দেখছিলাম বান্টি বাবলি। এই পুরনো মুভিগুলো দেখলে অনেক পুরনো স্মৃতি যেন চোখের সামনে ভেসে ওঠে। আর তাছাড়াও খুব একটা মুভির উপর কনসেন্ট্রেট করতে হয় না, তো আমরা নিজেদের মতো গল্পও করতে পারি। মাঝে মাঝে এইটুকু রিল্যাক্সেশনই যেন অনেকটা এনার্জি এনে দেয়। তো চলুন, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার এই ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।